গুড মর্নিং। বর্মন লাইফস্টাইলে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আছো কেমন সবাই? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে প্রায় 10:45টার কাছাকাছি। সকালে উঠে আগে চা করে নিলাম। আর আজকে প্রথম কাজ হচ্ছে আমার বিছানার কভার চেঞ্জ করা, তারপরে বালিশের কভার চেঞ্জ করা, কারণ এগুলো আজকে ধুবো। যেহেতু আমাবতী ছাড়ছে, আর আমাবতী ছাড়লে ঘরের সব কিছু ধুতে হয়। তো ভাবলাম যে সব ঘরের বিছানার চাদর বালিশওয়ারগুলো ভিজিয়ে রেখে বাদবাকি কাজগুলো করি, তারপরে যখন ভিজে যাবে স্নানের আগে ধুয়ে দেবো। আর শরীরটা কিন্তু এখনও আমার ভালো হয়নি, গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো। প্রতিনিয়ত জ্বরটা মনে হচ্ছে বেড়েই যাচ্ছে। ওষুধ খাচ্ছি তবুও কমছে না। দেখি এবার বোধহয় ডাক্তার দেখাতেই হবে। আমার একটা অভ্যাস কি, ডাক্তারের কাছ থেকে বলে গিয়ে যদি ওষুধ এনে খাই সেটা আবার ছাড়ে না। আবার যখন আমি ভিজিট দিয়ে ডাক্তার দেখাবো তখন দেখবে যে দিব্যি ছেড়ে যায়। তো যাই হোক, এখন ভিজিট দিয়ে দেখানোর মতো সামর্থ্য নেই, একটু টানার পোড়ানে চলছে এই মাসটা। তবুও চেষ্টা করছি যে দেখি কিছু পয়সা হাতে জোগাড় করতে পারলেই আমি ডাক্তারটা দেখাবো। তো এদিকে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আর আমার সাথে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার মতো কারা আছো যারা কাঁঠাল থেকে কাঁঠালের বিচি বেশি ভালোবাসো? আশা করি অনেকেই আছো, কারণ অনেকেই আছে কাঁঠাল পছন্দ করে না, কিন্তু কাঁঠালের বিচির তরকারি, তারপরে ডাল, তারপরে ভাজা, ভর্তা, এগুলো খেতে সবাই ভালোবাসে। তো দেখো মেয়ে কাঁঠাল খেয়েছে, ওর ঠাকুমা বাড়ি থেকে এনেছিল আর কি, কাকি শাশুড়ির বাড়ি থেকে, পাশেই বাড়ি। সকালবেলা ডেকে বলেছিল দুষ্টু কাঁঠাল খাবি নাকি, আর কাঁঠালের নাম শুনে তো খুব খুশি। তো এই যে এই কটা কাঁঠালও খেলো, আর আমি বীজগুলো খুব যত্ন সহকারে ধুয়ে শুকোতে দিলাম। আর কাঁঠালের বীজগুলো শুকিয়ে গেলে, অনেকগুলো কাঁঠালের বীজ জমা হয়েছে, আবার কিছু কাঁঠাল আনার কথা। মাসি বাড়ি থেকে বলছে যে নিয়ে যা নিয়ে যা। তো তোমাদের দাদাভাই যেতে যাচ্ছে না, ও বলছে একদিন গিয়ে নিয়ে আসলাম, একটা মানুষের বাড়ি থেকে কদিন আনা যায় বলো, লজ্জা লাগে না? ওর একটু আবার লজ্জাবোধ বেশি, নিজের মাসির বাড়ি তবুও দেখো আনতে লজ্জা পায়। তো আমি বলছি আরে নিয়ে এসো, তুমি তো কাঁঠাল খেতে ভালোবাসো, দুষ্টুও ভালোবাসে, আবার আমার মা, তিন্নি সবাই ভালোবাসে। তো আমার শাশুড়ি মাও ভালোবাসে। আমি ওই 1-2 কোয়া নামমাত্র খাই, কিন্তু কাঁঠালের বীজের জন্যে আমি বলি যে কেউ যদি কাঁঠাল দেয় না করতে নেই। তো আমার মতো কে কে আছো যারা খুব কাঁঠালের বিচি পছন্দ করো খেতে, অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো দেখো এদিকে চলে আসলাম রান্নাঘর। এখন ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। আমার ফ্রিজটা সে 2019 আমি কিনেছিলাম, পুরানা মডেল। কেননা তখন ফ্রিজের নতুন মডেলগুলো প্রচুর দাম ছিল, তবু আমার এটার দাম পড়েছিল প্রায় 13,500-এর কাছাকাছি। ওই ধরো 14,000-এ পড়ে গেছিলো বাড়িতে আর কি, যখন আমি নিয়ে আসলাম টোটো ভাড়া দিয়ে। তো 14,000 পড়ে গেছিলো। তো ফ্রিজটা এত ভালো, হায়ার কোম্পানির। উপরটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে, কেননা আমার একটা পুরনো দোকান ছিল, তো সেটা আমার ওই যে বললাম আগের চ্যানেলটাতেই শেয়ার করা ছিল। এখন আর কি বলবো তোমাদের, আর কী বা দেখাবো। তো দোকানে অনেক বছর ব্যবহার করেছি ফ্রিজটা আমি। এখন আর দোকানটা নেই, কেননা চালানোর মতো সময় হয় না, দুষ্টুকে নিয়ে স্কুল যাওয়া, কম্পিউটারে যাওয়া, আমি খুব ব্যস্ত হয়ে থাকি। দোকানটা না খোলার মতো সময় হয় না, এর জন্য বাদ দিয়ে দিয়েছি। তো দোকানে ব্যবহার করতে করতে না কি হয়ে গিয়েছিল, ওই উপরটা একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু ফ্রিজটার ভিতরটা খুবই ভালো আছে। আর সত্যি ফ্রিজটা আমার খুব লক্ষ্মী, এত তাড়াতাড়ি সব কিছু ঠান্ডা হয়। তো এদিকে ফ্রিজ মুছছি, আর এসে দেখছি দুষ্টু আমার একটু কাজ আগিয়ে দিচ্ছে, ও ঘরটা মুছছে। এমনি তো কাজ করতে চায় না, এক বলে 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 করাতে হয়, খুব ব্যস্ত আছি। তো একবার বলেছিলাম বাবা ঘরটা একটু মুছবি, তো এই দেখো একটু আগে কিন্তু খেলছিল, তো এই যে আবার ঘরটা মুছছে। কাজকর্মগুলো সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেল। আর আগের দিন রাত্রে জ্বরের জন্য তেমন কিছু খাইনি, প্রচুর খিদেও পেয়েছে, আবার এদিকে উপাসেও আছি যে পূজা না দিয়ে খাবো না। অনেকটা বেলা বলতে এখন প্রায় 2টোর কাছাকাছি বাজে। এতগুলো কাজ একা হাতে করা বুঝতেই পারছো। ওই এই 2টো ঘর মুছেছে, ধরো শাশুড়ি মায়ের ঘর, আর ও যে ঘরে বসে পড়াশুনো করে সেটা। আমি আবার আমার ঘর মুছলাম, রান্নাঘর মুছলাম, অনেকগুলো বাসন মাজলাম, গ্যাস পরিষ্কার করলাম,
তারপরে তো এতগুলো জামা কাপড় ভিজিয়েছি, আবার আগের দিনের এক বালতি জামা কাপড় ছিল, বুঝতেই পারছো। তো সেগুলো অনেকক্ষণে ধুয়ে মেলে দিয়েছি, হয়তো এতক্ষণে শুকিয়েও গিয়েছে। আর এই যে এখন বিছানার চাদর, তারপরে দরজার পর্দা, জানলার পর্দা, এগুলো ধুয়ে আমি বালতিতে রেখে দিয়েছিলাম, তো কিছুটা জল ঝরে গিয়েছে। তো এই দেখো আগের জামা কাপড়গুলো, আগের দিনের কিছু আছে, আবার সকালবেলা যেগুলো ধুয়েছি সেগুলো। আর এখন এই যে বিছানার চাদর বাড়িতে একটা মেলে দিলাম, আর এই যে বাইরে চলে এসেছি আর একটা মেলে দেবো। আর কিছু কিছু শুকনো জামা কাপড় আছে, সেগুলো একটু আমি দুষ্টুকে বলছিলাম যে মা তুলে রাখো, অনেকটা রোদে আর কি অনেকক্ষণ থেকে আছে তো কালারগুলো জ্বলে যাবে। তো যাই হোক, রোদে বেশিক্ষণ আমি জামা কাপড় রাখি না, একটু জল ঝরে গেলেই বারান্দায় রশি টানানো আছে সেখানে মেলে দেই। আর এখন চলে আসলাম এই যে ঠাকুরঘর, কেননা এখনও আমার অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি, কেননা ঠাকুরঘরে অনেকগুলো কাপড় আছে, সেগুলো আমাকে ধুতে হবে। কেননা যেহেতু আমাবতী ছাড়লে যেমন আমাদের ঘরের জিনিসপত্র ধুতে হয়, তেমন ঠাকুরঘরের প্রত্যেকটা জিনিসপত্র ভালো করে ধুতে হয়। তো ঠাকুরের গায়ে রামাবলী থেকে শুরু করে লক্ষ্মীর খাটে যতগুলো কাপড় ছিল, তারপরে কিছু কাপড় দিয়ে ঠাকুর অনেকগুলো ফটো ঢাকা ছিল, সেগুলো আমি সব বের করে নিলাম। আর এদিকে দেখো বাসনপত্র আর নকুলদানাগুলো বের করে নিলাম। এই নকুলদানাগুলো আর আমি পুজো দেবো না, এগুলো দিয়ে আমি চা বানিয়ে খেয়ে নেবো, আমি এরকমই করি। কেননা কিছু প্রসাদ যদি তোমাদের আর কি আগে থেকে ঠাকুর ঘরে থাকে, আমি শুনেছি সেগুলো দিয়ে আর পুজো দেওয়া যায় না, নতুন করে আনতে হয়। আজকে মনে হলো ঠাকুর পুজো দিতে দিতে তোমাদের সাথে কিছু শেয়ার করি। সেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকেই কিন্তু শিব পুজো দিতে খুব ভালোবাসতাম, কিন্তু আমার মা আমাকে করতে দিত না। আমার বাবা তেমন ভালো না আর কি, ছোটোবেলায় আমাদের ছেড়ে চলে যায়। তো মা ছোটোবেলায় শুনেছি আর কি শিব পুজো খুব করেছে, যে শিব পুজো করলে নাকি ভালো বর পায়। তো আমার বাবার সাথে যখন মার বিয়ে হলো, আমার বাবা ধরো মেন্টালি মাকে খুব টর্চার করতো, দিন রাত জুয়া খেলতো, ড্রিঙ্ক করতো আর কি, বলতে গেলে ওনার সংসারে মতিগতি ছিল না। শুধুমাত্র আর কি কথা রাখার জন্যে, আর বলে না যে সংসারে চলতে গেলে ছেলে মেয়ে একটা একে অপরকে বিয়ে করতে হয়, সেরকম হয়তো কারণবশত কোনো কারণে বিয়ে করেছিল, কিন্তু উনি সংসারী লোক ছিল না। আর সত্যি কথা বলতে গেলে আমি যখন 3 বছর আর আমার বোন 21 দিন, তখন আমার বাবা আমাদের ছেড়ে চলে যায়। মা অনেক কষ্ট করেই কিন্তু আমাদের মানুষ করেছে। তো মা ছোটোবেলা থেকে শিব পুজো করতো, আর বলতো যে আমি আর কি, সবার একটা মনের ইচ্ছে থাকে না যে আমি ভালো ঘর পাবো, ভালো ঘর পাবো। তো মার কিন্তু সেটা কপালে জোটেনি, তার জন্য না আমাকে আমার মা শিব পুজো করতে দিত না, বলতো না করতে হবে না। কিন্তু ভাগ্যের পরিহাস দেখো, সেই আমি আমার আর কি যেই ঘরে বিয়ে হয়েছে সেই ঘরে স্বয়ং ভোলে বাবা বিরাজ করে। আমি কিন্তু বিয়ের পর থেকেই ওনার পুজো করছি, আর সত্যি সত্যি আমি মনে প্রাণে এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি বলার মতো না। আজকে ঠাকুর পরিষ্কার করতে গিয়ে রুদ্রাক্ষের মালাটা ছিঁড়ে যায়, আর তখন থেকে যে আমার এত কষ্ট হচ্ছিল আর এতটা ভয় লাগছিল, হাত পা পুরো কাঁপছিল। আমার মেয়েকে বলছিলাম ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর, আর আমাকে রুদ্রাক্ষগুলো খুঁজে দে। সত্যি আমি এতটা ভয় পাচ্ছিলাম, আর বুকের ভিতরটা খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি বলবো বলার মতো না। আর তখনই চট করে একটা ঝোড়ো হাওয়া ওঠে, আবার একটু বৃষ্টিও নামে, আরও ভয় পেয়ে গেছিলাম যে কি হলো, আমি কি কোনো ভুল করলাম। কিন্তু না, এই রুদ্রাক্ষের মালাটা আর কি অনেক দিনের পুরনো, অনেক দিনের পুরনো, যার জন্যে আর কি হয়তো সুতাটা পচে গিয়েছিল, তার জন্যে ওরকম ছিঁড়ে গিয়েছে। তো যাই হোক, এ দেখো ঠাকুরটা পরিষ্কার করে নিয়ে আর কি রুদ্রাক্ষের মালাটা আমি আবার গেঁথে নেই, আমার মেয়ে গেঁথে দিয়েছে সুতো দিয়ে, তো সেটাকে আবার আমি পরিয়ে দিচ্ছি।
পুজো দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘর, কেননা পুজো দিতে অনেকটা সময় লেগে গেছে। এমনি তো যেদিন আমি পুজো দেই প্রায় 30 মিনিটের মতো লাগে, আর আজকে তো ধোয়া কাচা ছিল, 1 থেকে 1.5 ঘন্টার মতো লেগেই গেছে। তো এখন কি রান্না করব ভাবছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 4টার কাছাকাছি বাজে। তো প্রেশার কুকারে আলু, পটল আর কাঁচা আম দিয়ে বসিয়ে দিয়েছি ডালিয়া, আর এই যে পাশে ভেজে নিচ্ছি ডিম, পেঁয়াজ ছাড়া, লঙ্কা ছাড়া। এভাবে ডিম ভাজলে আমি একটু বেশি তেলেই ভাজি, খেতে খুব ভালো লাগে। আর আমি আম দিয়েছি কাঁচা, যেটা ডালিয়াতে, সেটা আমি একদিন হয়তো তোমাদের সাথে শেয়ার করব, কেননা আগে একবার ব্লগে শেয়ার করেছিলাম আমি, আর এই চ্যানেলে তো এখনও শেয়ার করা হয়নি। কাঁচা আম দিয়ে ডালিয়া দুর্দান্ত লাগে খেতে, একটু টক টক লাগে, তো খুব ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। তোমরা একবার জাস্ট করে খাবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আর এদিকে দেখো মেয়ে একটু কাঁচা আম নিয়েছে, ও এত টক খেতে ভালোবাসে, আমাকে বলছে মা আটিটা আমাকে দিবে, তো আটিটা ওকে দিলাম। তো আজকে খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে তোমাদের অফুরন্ত ভালোবাসা আর সাপোর্ট দিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।